কি করো? কারে পানি খাওয়াও? এই এত বড় মুরগ কোথা থেকে আসলো? আরে তোর জীবনটা শেষ হয়ে যাবো না এখন? এটা যে বড় দিদি লাকি দিদির বাড়ির থেকে আনছে। আচ্ছা অনেক বড়। কত কেজি হইব মনে হয় এটা? কইছে 3 কেজির উপরে, 4 কেজি। 4 কেজি প্রায়, অনেক বড়। শেষমেশ পানিটা খা। অনেক বড় হইছে। বাবা কই? ওই যে বাইরে যা। কিরে তুই এনে কি করস? হ্যাঁ কিসে? উঠ উঠ, এই উঠ। হ্যাঁ তোর মালিক কই? যা তোর মালিকের কাছে যা, যা। বলি দিয়ে দে না, মা ডাক দিতে গেছে তারে। হ্যাঁ রে কই গিয়ে খুঁজে পাইব? কই গেছে? কই গেল তারা? দেখি না তো, কোথাও কেউ নাই। এটা দেখলেই শুয়ে যায়। হাই মানুষ তাহলে তো সরাই জন্য ওঠ। হাই আর আমরা বেশি পেয়ে যাচ্ছ একবারে। কি খাওয়া উপায় আর নাই, সকাল বিকাল নাস্তা ভাত রুটি ইফতারি কোনো কিছুর বাকি নাই। ওঠ। এখনো পানি হইতেছে এটা? হ্যাঁ এটার মনে গলা শুকায় গেছে। হ্যাঁ রে অনেক বড় হয়েছে। তাহলে কি সবগুলো এত বড় বড় ফার্মের? না এত বড় এটি বড় করছে আমরা লাগি। এত বড় বড় তো মানুষ নিত না, না ছোট ছোট ছোটগুলা নিবো, ছোটগুলা চলবো বেশি। এগুলো হচ্ছে লাকি দিদি বাড়ি থেকে আসছে। লাকি দিদি বাড়িতে এই পোলট্রি মুরগির ফার্ম আছে, এটা আমাদেরকে দিচ্ছেন ওনারা। বাগনা। ও আচ্ছা ভাগনার। ওই তো তোমার খুঁজে পাওয়া যায় না, তুমি কই গেছিলা? তোমার খুঁজে পাওয়া যায় না। আরে ভাই আমি কি করব? ওই যে শুরু করছে। ওখানে বের করে না, আমি কি করব রে? কি বের করে না? গেছি একটা কামে। হ্যাঁ একটা মাপ যুবকের ব্যাপার আছে, মারি মুড়ি ফালান ব্যাপার আছে। হেনে যায় কই কনে তুমি থাকো, এত চিল্লাইতাছি। তোমার বাপে বন্ধে যাবো গা, হাওরে যাবো গা, মুরগি কাটন রাখবো কনে। আচ্ছা আচ্ছা এখন নিয়ে আসেন। লাল মরিচ, এগুলো আমাদের ক্ষেতের লাল মরিচ, গাছ থেকে তুলে আনা হয়েছে, রোদে শুকাতে দেওয়া হয়েছে। গ্রামের এই দৃশ্যগুলো আসলেই খুব সুন্দর লাগে, কি অপরূপ দৃশ্য। গাছপালা, যদিও আমি গ্রামের মেয়ে, আমার জন্মটা গ্রামে, তারপরেও মাঝে মধ্যে গ্রামের বাইরে থাকি। মুরগির জীবনটা শেষ হয়ে গেছে। এই যে আমাদের কাছে দুইটা না কাঁঠাল আসছে, ছোট ছোট কাঁঠাল, এগুলো আরো বড় হবে, তারপরে পাকবে। গ্রামে আসলে তা বসবাস করা
মানে ভালো ও শান্তির জায়গা হচ্ছে গ্রাম। শহরে তো যান্ত্রিক জীবন, কিছু কিছু ক্ষেত্রে গ্রামে প্রতিবন্ধকতা আছে। গ্রামে জীবনযাপনটা হয়তো অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই করেন না, বা অনেকেরই মাঝে মধ্যে গ্রামে আসতে ভালো লাগে, কিন্তু পার্মানেন্ট থাকতে হয়তো বা ভালো লাগবে না। কিছু প্রতিবন্ধকতা আছে, এগুলো থাকবে আসলে। আর শহরের জীবনযাপনও যে খুব ভালো তা না, যান্ত্রিক জীবন। ইচ্ছে করলে এরকম মানে প্রাকৃতিক দৃশ্যকে অবলোকন করা যায় না, পর্যবেক্ষণ করা যায় না, যা শুধু গ্রামেই সম্ভব। এটা হলো আমাদের ওয়ারপাত ব্লেন্ডার না, তো আগে পেঁয়াজ রসুন আদা মিক্স করা এখন আবার এখানে দেওয়া হচ্ছে জিরা, জিনিসটা কিন্তু অনেক ভালো, হ্যাঁ, একবারে প্লেন হয়ে এটা গেছে। হচ্ছে জিরা। আগে আমরা আদা রসুন পেঁয়াজ ব্লেন্ডার করছি। কতটুকু হয়েছে? আর লাগবে না, এই যে প্লেন হয়েছে। কেরা কেরা স্টার্ট করে দিছ হ্যালো, এটা একটা মাতাব্বরি করে আলছি তো, কি? মালিকের পারমিশন ছাড়া। কো হ্যাঁ আমার ব্লেন্ডার কো ওটা আমার Blender জান প্রাণ মালিকের পারমিশন ছাড়া তো এক মালিকে কিনছে আর একজনে উদ্বোধন করছি। আচ্ছা যাক এখন তার আমার হাসুরির পিছে ঘোরা লাগে না যে বাইটা দেন ই করে দেন না না লাগবো না, আচ্ছা, এখন মা এ করতে পারবেন। এখন আর আর আপনি চিন্তা করেন না না এখন আর আপনি খালি বাপের বাড়ি যান গা আজকে রান্না বান্না শুরু হয়ে গেছে আমাদের। যে আগে একটু আগে দেখাইছিলাম লাকি দিদি বাড়ি থেকে একটা মুরগ আসছে প্রায় 4 কেজি ওজনের। এই আজকে এই মুরগি রান্না হবে, এই যে ম্যারিনেট করা মুরগি, আর এই টমেটো দিয়ে বড়ি দিয়ে চাটনি হবে। আজকে দুপুরে রান্না বান্না হচ্ছে মুরগির মাংস আর টমেটো চাটনি। এগুলো হচ্ছে মুরগির মাংস দেওয়ার জন্য আলু, আগে একটু ভেজে নিচ্ছি। মাংস রান্নার জন্য কড়াই তেল দিয়ে তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিলাম। বাকি সকল উপকরণ মাংসের মধ্যে দেওয়া আছে, ম্যারিনেট করার সময় সব দিয়ে দিচ্ছি, শুধু লাস্টে গরম মশলাটা দেবো। দিয়ে দিলাম মাংস। কারো যদি ইচ্ছে হয় চলে আসবেন আমাদের বাড়িতে। অনেক মাংস আছে, যেমন মাংস বাবা খান না, কোকা খান না, 4 জন মাংস বাবা। কয়জন 4 জন না, কে বেচারজন 4 জনই তো। আমি হ্যাঁ আপনি হ্যাঁ আখি হ্যাঁ, মা হ্যাঁ 4 জন হ্যাঁ। আর আমার 3 জন পোলাহান। ও আচ্ছা, তো ভুলে গেছিলাম, মোট 7 জন না। হ্যাঁ তাহলে কি নিমন্ত্রণ দিয়ে ভুল করলাম নাকি, শর্ট করে কিনা বলে আবার। মানে কষাইতে থাকেন হ্যাঁ তারপর হইতে থাক।
আমার মাংস রান্না শেষ। এই যে ছুরিটা টক গলিয়ে আসছে, নামিয়ে ফেলবো। তারপর এই চাটনি রান্না করব।